আমাদের মডেল আজকের সব ট্রেডিশনাল ওয়ারে কোলাজের পুজো প্রতিবার অন্যরকম একটা ঠাকুর করে, দেরি করে হলেও পুষ্পাঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়ে গেছে। একজনের সাথে দেখা হয়, আজ ভোগে রয়েছে গরম গরম খিচুড়ি সাথে লাবড়া। কি করছে, পোজ দিচ্ছ? দেখে চোখটা জুড়ে গেল, সেই পোড়া মাটি দিয়ে বানানো মূর্তির মতো। আমার সব সময় কোলাজেরটা ভালো লাগতো, বাট কোলাজের থেকে এখানেটা একটু আমার তো মনে হচ্ছে আমি শিলিগুড়িতে পুজো দেখছি, অর্পিতার মনে হবে আগরতলায় পুজো দেখছি। ফাইলের সাথে দেখা হয়ে গেল এখানে আফটার লং টাইম। সপ্তমী সন্ধ্যার রিনির লুক পঞ্চদুর্গা থিমে এই বছরের সুকৃতির ঠাকুর খুব আদর। সপ্তমী পর্যন্ত অপেক্ষা করতে হলো নিজের দলকে পেতে। শুভ আর অন্তরা তোদের জন্য আমাদের এখানে প্রচুর জায়গা থেকে লোক এসেছে। আমাদের আজকে স্টার অফ দ্য ইভিনিং। এখন এসেছি সংগতি নবরাত্রি দুর্গোৎসব। সোরবার প্রতি বছরে যেমন একটা থিম থাকে, পিছনে ব্যাকড্রপটা তো বাদ দিলাম, এটা জঙ্গল থিমের ব্যাকড্রপ। একটা লেট নাইট ডিনারের ব্যবস্থা আমাদের আজকে করতে হচ্ছে এম্পায়ার রেস্টুরেন্টে। বাড়িতে এসে হাতে আরেকটা ট্রফি নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এগেইন থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মহাসপ্তমী আর তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আসলে তোমরা সবাই খুবই ব্যস্ত, অনেক ঠাকুর দেখতে হবে, অনেক রেডি হতে হবে, সাজুগুজু করতে হবে। আমিও রেডি হয়ে গেছি একটা পিঙ্ক কালারের মেকলা পরে, এখন বেরোনো যাক। রিমো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমিও রেডি আছি, আমি তোমারই অপেক্ষা করছি। আজকে বেশি ঢং না, নিজে 5 মিনিট একটু আগে রেডি হয়ে গেছে, তাও রেডি মনে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরছিলাম। হ্যাঁ, জল ভরা দিয়ে বলছি, ছোট্ট আমাদের প্রবলেম হয়ে গেছিল গতকাল। হঠাৎ করে আমাদের ওয়াটার ফিল্টারটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই বাইরে থেকে জল আনিয়ে ভরতে হচ্ছে। তবে এখন ঠিক হয়ে গেছে, কিন্তু যেহেতু ফিল্টারটা চেঞ্জ করতে হচ্ছে তো দুবার জলগুলো সব ফেলতে হবে। এনিওয়ে, ওগুলো কথা পরে, পুজোর সময় অন্য কোনো কথাই হবে না, পুজো নিয়েই খালি কথা হবে। তো সকলকে তোমাদের জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এইবার পুজো পরিক্রমাতে বের হই। মা চলো। একে একে করে সব সেজে গুজে আমাদের মডেল আজকের সব ট্রেডিশনাল ওয়ারে। মা পরেছে কাঁথা স্টিচের একটা শাড়ি, আর বাবা পরেছে পাঞ্জাবি। বাই দ্য ওয়ে, এই পাঞ্জাবিটা কালকে মেলার থেকে নেওয়া হয়েছে, দারুণ পাঞ্জাবিটা কিন্তু। চলেন, আর ম্যাডামকে তো দেখিয়েছি, সুন্দর মেখলা পরেছে। হ্যাঁ ঠিক আছে, কি পুরোটা লুক দিতে হবে? হ্যাঁ, অন্তর্যের মেখলা। মহাসপ্তমীর পুজো পরিক্রমা আমাদের শুরু হচ্ছে বর্ষার পুজো দিয়েই। বাড়ির কাছে পুজো, এটার উপর দিয়ে ডিঙিয়ে কি করে যায় দিনের বেলা তাও। তো এখন আগে বর্ষাতে যাব, একটু সময় এখানে কাটাবো, মোটামুটি 10-15 মিনিট তো থাকবো। তারপরে এখান থেকে যাব আমরা কোরামাংলাতে। ঢাকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে বর্ষার প্যান্ডেল তোমাদের দিনের বেলা দেখাচ্ছি। রাতের বেলা আলোতে অন্যরকম লাগে, আর দিনের বেলায় এই রঙগুলো ভালো করে বোঝা যায়। এই কালার্সগুলো, প্রতিটা মাস্কের এত সুন্দর কারিগরি না, কি আর বলি। রাতের বেলা অন্যরকম, আলোতে সৌন্দর্যটা একেবারেই অন্যরকম, আর দিনের বেলা একেবারেই অন্যরকম। তো মা ওরা ভিতরে ঢুকে গেছে, চলো ভিতরে যাই, এই ঢাকের আওয়াজটা একটু এনজয় করি। বর্ষার পুজোর একজন মেম্বারের সাথে দেখি একটু আলাপ করা যায় নাকি। প্রিয়াঙ্কা দি, আই এম গুড। কেমন আছো? শুভ শারদিয়া। তোমার সাথে আর সেদিন দেখা হলো না, তাই ভাবলাম চলে আসি। পিছনে কবিতা আবৃত্তি চলছে, প্রিয়াঙ্কা দিও ব্যস্তই ছিল, তাই আমি আর বেশি ডিস্টার্ব করলাম না। আর এখানে এই যে রিনি আর মা ঢুকে পড়েছে বাজার করতে, শাড়ি ঘাটাঘাটি। মানে সত্যি পুজোর সময়ও এসে মানুষের শাড়ি ঘাটাঘাটি করতে এত ইচ্ছা করে। এবার আমরা গাড়িতে, বুঝতেই পারছো, কিন্তু একটা গাড়ির মধ্যে আমরা 6 জন বসেছি কোনোভাবে চাপাচুপি করে। এই যে এখানে রয়েছে অর্পিতা, কি বলবে? জয়।
এই হলো বাঙালির দুর্গাপূজা নিয়ে আবেগ। এক্স্যাক্টলি। এক জায়গা থেকে আরো এক জায়গায় চলে আসলাম, আর অর্পিতার লুক তোমাদেরকে এতদিন দেখাতেই পারলাম না, একবার দেখা দিই, তোমার মডেলিং করে একটু দেখা দাও তো। তো চলো, এবার আমরা এসেছি আজকে কোরবাংলার কৃষ্ণা টেম্পলে, যেটা হলো কোলাজের দুর্গাপুজো। তো এখানে কোলাজের গেটটা একবার একটু অন্যরকম করে সুন্দর বানিয়েছে। আর ভিতরে যাই। ঢাকার আওয়াজের মধ্যে শোনা যাবে না, তাও একবার দেখাচ্ছি। এখানে জুবিন গার্গের একটা ফটো রেখেছে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। এখানে এখন মনে হয় পুজো চলছে, খুব সুন্দর হয়েছে ঠাকুর। কোলাজের পুজো প্রতিবার অন্যরকম একটা ঠাকুর করে, আর এবারও সেরকমই প্রথা চালিয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে ঠাকুর, সেই সন্ন্যাসীদের মতো সাজগোজ। কোলাজের ঠাকুর তো তোমাদের দেখালামই, আর এবারের থিম এখানে মনে হচ্ছে গ্রাম বাংলা। খুব সুন্দর একটা সাজিয়েছে, 4-5টা গ্রাম বাংলার মতো খড়ের ঘর করে। দেরি করে হলেও পুষ্পাঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়ে গেছে। সকালবেলা আমাদের আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছা তো ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে। কালকে রাতেও ঘুমোতে দেরি, সকালে ঘুম থেকে উঠতেও দেরি, তারপরে তো বললাম ওয়াটার ফিল্টার নিয়ে ঝামেলা চলছিল। সব কিছু মিলিয়ে আজকে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। এখানে আসলাম, বললাম যে ঠিক আছে আজকে হলো না, কালকে অষ্টমীতে দেবো। আর এখানে আসার পরেই তখন বলছে যে লাস্ট ব্যাচ পুষ্পাঞ্জলি দেওয়ার, যদি কেউ দিতে চাও দিয়ে দাও ব্যাস। আর সকাল থেকে সত্যি কিছু খাইও নেই, কিছু মেনে দাঁড়া পড়ে নেই, তো দিয়ে দিলাম। পিছনের মন্ত্রজাপ চলছে, এখানে একজনের সাথে দেখা হয়। আপনার নামটা একটু বলুন না। অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ অরিজিৎ দা, সো মাচ। সত্যি এই অ্যাপ্রিসিয়েশনগুলোর জন্যই এতটা আমাদের মোটিভেশন পাই। থ্যাংক ইউ। ভূতং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি রক্তবিজয়দেহি চণ্ডমুণ্ডবিনাশিনী ভূতং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি বিশুম্ভশুম্ভনির্নাশিনী না, আমি আসাম থেকে। ভাষায় আলাদা না? কোলাজে এসে অনেকজনের সাথে দেখা হলো, আরও একজনের সাথে দেখা হলো। তাদের আর ভিডিও করতে পারলাম না, ওনারা আসলো, ফটো তোলা, ফট করে বেরিয়ে গেল। একটু সময় পেলাম জাস্ট কথা বলার জন্য। এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা এখানেই ভোগ নেব। তো ভোগের এই যে কুপনও পেয়ে গেছি, এগুলো ফ্রি ভোগই দিচ্ছে এখানে কোলাজে। তোমাদেরকে লিস্টের মধ্যে বলেছিলাম কোলাজ, সারথি, এখানে সব ফ্রি ভোগই পাওয়া যায়। তো আজকে এখানেই ভোগ পাবো আমরা। আমি এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি, প্রকাশের জন্য ওয়েট করছি। কোলাজের একটাই সমস্যা, যেহেতু একদম রাস্তার উপরে হয়, তাই পার্কিং পাওয়াটা ভীষণ বড় চাপ হয়ে যায়। ও প্রকাশ অনেকটা দূরে গিয়ে কোথাও একটা পার্ক করেছে, এখন আসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোথায় গেছে। মানে অর্পিতাও এখানে বসে রয়েছে, আমরাও ভাবছি যে তাড়াতাড়ি আসলে তাহলে ভোগ নিতে যাব, কিন্তু প্রকাশ অনেকটা দূরে গিয়ে পার্ক করতে হচ্ছে। তো এটা একটা সমস্যা কোলাজে। যদি তোমরা আসছো কোলাজে, এটা ভেবেই এসো, কারণ পার্কিং কিন্তু একটু সমস্যা হবে। আরও দুজনের সাথে দেখা হলো। তোমার নামটা একটু বলো। চিরব্রত আর সায়নী আর চিরব্রতর সাথে দেখা হয়েছে এখানে। ওরাও আমাদের ব্লগ দেখে এখানে নাকি পুজো দেখতে এসেছে। অ্যাপ্রিসিয়েশনগুলো সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কোলাজে জনভোগের জন্য বসলাম আমরা। খিচুড়ির এত দারুণ গন্ধ আসছে না, খিদে পেয়ে গেছে। আমি তো জোরে বলেছি খিচুড়ির গন্ধ। সে তো আমি তো আরো জোরে জোরে বলছি, সবাইকে জানিয়ে বলছি এত দারুণ গন্ধ বেরোচ্ছে, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। মানে এমনিতে খিদায় পেয়েই ছিল, কারণ সকাল থেকে কিচ্ছু দানা পড়েনি, একটা দানাও পড়েনি আমার। ওখানে সব ফটোশ্যুট চলছে এখন। খিচুড়ি ভোগ পরিবেশন শুরু। আজ ভোগে রয়েছে গরম গরম খিচুড়ি, সাথে লাবড়া আর পনিরের তরকারি। আরও কিছু থাকতে পারে, সেটা পরে জানাবো। প্রচণ্ড খিদা পেয়েছে। কেমন? চোখগুলো বড় হয়ে গেছে, মানে বুঝে গেছি এত বড় বড় হয়ে গেছে, চোখগুলো বেরিয়ে আসবে এখনই। কি দারুণ ভোগ খেয়েছি, মানে উফ, তৃপ্তি হয়ে গেছে একদম মন। এই এনি কমেন্টস অ্যাবাউট দ্য ভোগ? দারুণ। অর্পিতা তো খেয়ে ওঠার আগেই বলছে এখানে যদি একটু ঘুমানোর জায়গা পেতাম তাহলে এখানেই শুয়ে পড়তাম। এখানে কি আর শোয়ার জায়গা হবে? পেলে আমিও শুয়ে পড়তাম সত্যি, কিন্তু না। এখান থেকে এখন কোলাজ থেকে আমরা যাবো সারথি, সারথির পুজো দেখে তারপরে আমরা যাবো বাড়ি, কারণ বিকেলের জন্য তো প্রস্তুতি নিতে হবে। কোলাজ থেকে হাঁটা পথেই রয়েছে সারথি, তাই হেঁটে হেঁটেই রওনা দিলাম। প্লাস এত ভোগ খাওয়া হয়েছে, কিছুটা তো হজম হতে হবে। তোমার নামটা একটু বলবে? আমার নাম প্রীতি। আচ্ছা, প্রীতি। হ্যাঁ। আর কাকু আপনার নাম? আমার নাম প্রবীর সাহা। আচ্ছা, প্রবীর সাহা।
আমি এখানে মানে 1 মাস এসেছি আর কি, চলে যাবো। ও আচ্ছা, বেড়াতে এসেছেন না? তো ওনারা হচ্ছে আমাদের বিবি ফ্যামিলির মেম্বার, ওনাদের সাথে দেখা হয়ে গেল। প্রবীণ আঙ্কেল আমাদেরকে দেখে ডাকলো। ও আচ্ছা, তুমি থাকো কোথায়? আমি থাকি হচ্ছে চন্দ্রপুরা, হসুর। চন্দ্রপুর, আচ্ছা চন্দ্রপুর আমি জানি, আমার কলেজ ছিল চন্দ্রপুরে। ও আচ্ছা আচ্ছা, ওখানে আমি থাকি এখন, ওখান থেকে ডেলি যাতায়াত করি। আচ্ছা। ওখানে এখন চলে এলাম আমাদের সেকেন্ড স্টপ। আজকে রয়েছে সারথি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। বাই দ্য ওয়ে, কোরবাংলাতে কিন্তু দুটো অ্যাসোসিয়েশন, তিনটের মধ্যে একটা কোলাজ বলে দিলাম, আর বাকি দুটোরই নাম হচ্ছে সারথি। এটা সারথি কালচারাল অ্যাসোসিয়েশন। তো কালচারাল অ্যাসোসিয়েশনে আগে আসলাম, এটা এই বিবিএমপি গ্রাউন্ডের মাঠে হয়। এখানে হচ্ছে পুজোটা, এই পাশে দিয়ে স্টল বসে। আর বাকি আরও একটা যেটা, ওটা অন্যদিকে। সারথি কালচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর এখানে পুতুলের মতো। আচ্ছা, এই ঠাকুরটা আমরা ওখানে কুমোরটুলিতে দেখেছিলাম, আমরা ভাবছিলাম কোথায় যাবে এই ঠাকুর, তো ফাইনালি কোথায় গেছে ঠাকুরটা সেটা জানা গেল। কি করছে, পোজ দিচ্ছ? ফটো তুলতে হবে আবার? কত ফটো তুলে দিলাম, একটা ভালো ফটো আসেনি আজকে, একটাও আসেনি। আচ্ছা, সারথি কালচারাল অ্যাসোসিয়েশনের পর এখন যাচ্ছি সারথি সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজোতে। বাস রাস্তার এই পার আর ওপার। সারথি সোশিও কালচারাল ট্রাস্টের এই বছর আবার সেই কল্যাণ মণ্ডপের ভিতরে পুজোটা হচ্ছে। গ্রাউন্ডে হচ্ছে কালচারাল ইভেন্টস, আর তার পাশে বসেছে প্রচুর দোকানপাট। এখান থেকে ঠাকুরের মুখ একেবারেই দেখতে পাচ্ছি না, একটু ঠেলা থাকা করে মনে হয় ভিতরে ঢুকতে হবে। দেখে চোখটা জুড়ে গেল, সেই পোড়া মাটি দিয়ে বানানো মূর্তির মতো করে আদলে, এত সুন্দর লাগছে। বেশি সাজসজ্জা নেই, খুব সুন্দর লাগছে ঠাকুর দেখতে। একটু পিছনে যাই, পিছন থেকে ভালো করে দেখা যাবে, এখান থেকে পুরো পিকচারটা দেখাতে পারবো। খুব সুন্দর লাগছে। এখন পর্যন্ত যত ঠাকুর দেখেছি, এটা মনে হয় সব থেকে সুন্দর লেগেছে। মানে কিছু কিছু জিনিস না, ওই পুরোনো ধাপটাই ভালো লাগে। আমার সবসময় কোলাজেরটা ভালো লাগতো, বাট কোলাজের থেকে এখানে কোলাজেরটাও সুন্দর, কোলাজেরটাও সুন্দর, নো ডাউট। এটা সৌন্দর্যটা একটু অন্যরকম, খুব ভালো লেগেছে। তোমার কোনো বক্তব্য নেই না এসব নিয়ে? ও একটা মন্দিরে বসে থাকলে হয়ে গেছে, আর কিছু লাগেই না। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, মেঘটা যদিও ভালো লাগছে না, বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা চলে আসে তো এত মেঘ হলে। কিন্তু এই জায়গাটা এত খোলামেলা, এত সবুজে ভরা, ভালো লাগছে হাওয়াটা। এই যে বাস, এই চলো এখানে ঘুমায় পড়ে, বিছানা টিছানা পাইতা যাইতাম না আর কোনো। হ্যাঁ, একটা কম্বল আমি নিয়ে আসুম, যাও, কম্বলের রেসপন্সিবিলিটি আমার। আমরা একদম আমাদের বাড়ির সামনে চা খেতে এসেছি, আর পিছনে গানটা শোনো, পুরো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে আমি শিলিগুড়িতে পুজো দেখছি, অর্পিতার মনে হবে আগরতলায় পুজো দেখছি। রিমোট আসামের মনে হয়, হ্যাঁ আসামে এরকম বাংলা গান চলে, বাংলা গান এসএমএস গান সব চলে। পুরো যে দুর্গাপুজোতে যে গানগুলো বাজে, ওই গানগুলোই এখানে মনে হচ্ছে বাজছে, কি ভালো লাগছে। আমি দেখেছি তোমরা ওই বিরিয়ানির ওইটাও তোমরা যে কম্প্যারিজন করে আমি খেয়েছি। আরে থ্যাংক ইউ। তোমার নামটা? সুদক্ষিণা। আরে হাই সুদক্ষিণা, খুব ভালো লাগলো দেখা করে। হাই বলে দাও। ও ব্লগ করছো? থ্যাংক ইউ, খুব হেল্পফুল। থ্যাংক ইউ। আমরা এখন আবার চলে এসেছি বর্ষার মণ্ডপে। এখানে সুদক্ষিণের সাথে দেখা হয়ে গেল, দেখা করতে যাচ্ছি আরও একজনের সাথে। পায়েল ফোন করেছিল, তো চলো যাই একটু ভেতরে। সকালে সেই বর্ষা থেকে বেরিয়েছিলাম, আবার ঘুরে টুরে চলে আসলাম বর্ষার মাঠে। কিন্তু এখন আর পুজোর মণ্ডপে যাচ্ছি না, যাচ্ছি আহারের দোকানের সামনে, কারণ ওখানে একজন আমাদেরকে দেখেছে, তোমাদের এক্ষুনি বললাম। দারুণ খাবার এখানে, কাল রাতেই খেয়েছি আমরা। না না, আমার বাড়ি শিলিগুড়ি, দেশবন্ধু পাড়া। তো পায়েলের সাথে দেখা হয়ে গেল এখানে। একদম আজকে সন্ধ্যার সপ্তমী সন্ধ্যার রিনির লুক, আমি রিনিরই লুক দেখাচ্ছি, কারণ আমার লুক আলাদা করে এখন আর ক্রিয়েট হচ্ছে না। না, নতুন ড্রেস পরেছি, লুক ক্রিয়েট করছি না আমি কোনো। তো এটা হচ্ছে রিনির লুক, আর
এই তুমি এই শাড়িটা পরেছো, কিছু বলার ছিল, আই থিঙ্ক রূপসীদি বলেছিল তোমাকে এই শাড়িটা পরে। অনেকেই বলেছিল শাড়িটা স্কিপ করতে, এটা ব্লাউজ দিয়ে করতে অনেক কিছু, বাট আমি এটাকে পেয়ার করেছি এটা গোল্ডেন গ্লিটারি ব্লাউজ দিয়ে, যেটা আমার কাছে ছিল। দেন আই রিয়েলাইজ কি এটা মোটামুটি আমার মনে হলো ভালোই লাগছে। সো জানিও কেমন, একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছি। আমাদের আজকে যে দৌড়াদৌড়িটা পড়েছে এটা নিয়ে পরে কথা বলবো, চলো। আর পিছন দিকে প্লিজ এই আবর্জনাটা এখন ইগনোর করো, কারণ পুজোর সময় এগুলো হয়েই যায়। তাড়াহুড়োর কথা কি আর আলাদা করে বলি, আমাদের কোরবাংলার থেকে বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছে 6টা, এসেই রেডি হয়ে এখন বাজে 7টা, সোয়া 7টা, আর আবার বেরিয়ে পড়ছি। মানে সত্যি কথা বলতে আই ডোন্ট মাইন্ড দিস, আমার এগুলো ভালোই লাগে। পুজো এটাই পুজো পুজো ফিল দেয় আমাকে, কিন্তু রিনি এতটা তারা মানে অবভিয়াসলি অ্যাকচুয়ালিতে হ্যাঁ এখন একটু বয়স তো হচ্ছে, এই ধকলটা না পুজোর পরের দিন বের হয় পুরোটা। থ্যাঙ্কফুলি এবার শুক্রবার আছে আর ওয়ার্ক ফ্রম হোম আছে, তো এতটা চাপ আশা করছি হবে না। বাট এখন বেরোচ্ছি, যাই গাড়ি করে তাড়াতাড়ি। মার বাবাকে এখন নিয়ে যাচ্ছি না, মার বাবা অর্পিতাদের সাথে পরে আসবে, আমরা বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড হিয়ার উই আর, আমাদের সপ্তমী রাতের প্রথম স্টপ সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোতে। তোমাদের এখানের পুজোটার একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের, আর সাজানোর পর এত সুন্দর লাগছে। এই আলোর চাদরটা তো আমার খুব পছন্দ, ফর সাম রিজন আই জাস্ট লাভ দিস। দেখি বনু ওরাও এখানে থাকবে, রাহুলরাও এখানেই আছে, খবর পেলাম রাহুল অপ্র এখানেই আছে। তো একটু দেখি কোথায় আছে ওরা। VMS গ্র্যান্ডিওর কনভেনশন হলে হচ্ছে এই বছরের সুকৃতির দুর্গাপুজো। এখানে হলটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম, এবার গিয়ে ঠাকুর দর্শন করি একটু। নমস্কার দাদা। বড় কুর্তি আমার এখানে। বনু কই? রেডি হচ্ছে। ও ভিতরে পুচকু? পুচকু স্টেজে বসা, ওর এখন সবে 8 নম্বরে। ও আচ্ছা, এখন স্টার্টই হয়নি, অনেক টাইম আছে। আচ্ছা বেকার বেকার আমার 7:30 করে দেখাইছে দৌড়াদৌড়ি করে। আমাকে বলেছে 6:30 ফাংশন স্টার্ট হবে। তোমাদের এটা সবখানে এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের একটা আলাদা ব্যাপার আছে। তো এই যে ওরা খাচ্ছে। পঞ্চদুর্গা থিমে এই বছরের সুকৃতির ঠাকুর, আর খুব আদর ঠাকুরটা। দূর থেকে দেখি খুব ভালো লাগছে, সামনের থেকে দেখায় তোমাদের এবারের ঠাকুরটা কেমন হয়েছে। আমি ফটোস দেখেছি, ফটোতে খুব ভালো লাগছিল, কাছের থেকে আরও সুন্দর লাগছে। বনুদের ডান্স প্রোগ্রাম এখানে। হ্যালো, এখনই আছে নাকি তোমাদের? বাকি পাল্টান তোমাদের? ये हेवी সাজ রোজ দিয়েছে। সইছে। হ্যালো, এই এসে পৌঁছালে? আমরা 5 মিনিট আগেই পৌঁছালাম। 5 মিনিট আগে পৌঁছালাম আমরা। হ্যাঁ, আমরা তো দুপুরবেলা থেকে ঘুরে আসলাম। না এখন এখানে আসার সময় ঢুকি নাই, এখানে প্রথম আসলাম। কালকে আমরা কেয়ারপুরম সাইড। তোমার ওই সাইডটা হয়ে গেছে না? ওই ইমনের সাইড হয়ে গেছে। এত সুন্দর ঠাকুর তো দেখালাম তোমাদের, সত্যি খুব সুন্দর হয়েছে এবছরের ঠাকুর পঞ্চদুর্গা রূপে। এখন চলো আমরা যাই রাহুল আর অপকে খুঁজি গিয়ে। রাহুলদের ফিশ ফিঙ্গার খেতে দেখলাম, তাই নিয়ে নিলাম, কারণ সত্যি খুব টেস্টি ছিল। এই হচ্ছে এখানে আছে রাহুল, অপ নে নাও খাও। মোমো খাবে? আমি ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি একটা প্লেট। রাহুলই বললো খুব ভালো, আর খেলাম একটু, খুবই ভালো ছিল। আমি আরেকটা প্লেট বলেছি, ভালো লেগেছে তাই বলে দিয়েছি। হ্যাঁ, আর কি সপ্তমী পর্যন্ত অপেক্ষা করতে হলো নিজের দলকে পেতে। এখন এখানে সুকৃতিতে এসে সব নিজের মানুষকে পেয়ে গেছে এখানে, একদম আসাম পার্টি। নিজের মানুষ তো সবই, তাই সবাইকে বলছি সুকৃতির মেম্বারশিপ নিয়ে নিন। আরে তো খালি সেল করে, এখানেও দাঁড়ায়ও বিজনেস, করতেছে। আমার ব্লগে কোনো অ্যাফিলিয়েশন নাই। ডেইলি না, আপনারা আসুন আমার বাড়ির পাশে। মেম্বারশিপ নেবো না ভাই, এত কষ্ট যে করতে ইচ্ছা সে করবো, আমি এত কষ্ট করা ভাবি না। দাঁতটা কিসের জন্য এত দাঁত দেখানো চলছে, কিসের জন্য? তুমি যে আজকে তুমি তুমি যে শোনো মামা, তুমি যে আজকে একটা প্রাইজ জিতেছো, এটা বলো একটু সবাইকে, কিসের জন্য প্রাইজ জিতেছো? সেকেন্ড প্রাইজ পেয়েছে না? হ্যাঁ, আমি দেখেছি তো, আমাকে মামা ফটো পাঠিয়েছিল তোমার প্রাইজের। যারা আমাদের পুজো খুব প্রথম থেকে কভার করেছে, এসে যাও, জুতো খুলতে হবে না। শুভ আর অন্তরা,
I'd like to call upon our President, Mr. Shuvanto, to please come and extend the best wishes and thank you guys for covering our pujo and giving such great feedback. তোদের জন্য ছোট ভাই তো তোদেরকেই বলো তোদের জন্য আমাদের এখানে প্রচুর জায়গা থেকে লোক এসেছে ইনফ্যাক্ট we have people from Yalanka, we had people from Budigere, we had people from Electronic City, Rajaji Nagar. Thank you guys, you're doing a great job. Have a blast. Chalo, bye. আমি তেমন চিন্তা করে আজকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভীষণ ভালো হচ্ছে। সবাই আসুক সংস্কৃতি কালচার অ্যাসোসিয়েশনের, কারণ ওনারা 10 বছর সেলিব্রেট করছে আর ওনাদের ব্যবস্থাপনা জাস্ট গান। সালাম বাবু, কি নাম তোমার? আমার নাম রহমত আছে বাবু, একটু খুঁটিটা ডেকে দেবে? আমরা এখনো অপেক্ষা করেই যাচ্ছি, মা ওরা অর্পিতাদের সাথে এখনো এসে পৌঁছায় না। এখানে আরো একজন ফুর্তিতে ডার্লিং লাগছে। হ্যাঁ, তো যারা তাদেরকে দেখছি তারা অনেকেই বলছে যে অসুখ। I just call you. Proud mama and proud papa. I just need to tell your name. Okay, I'm very scared. You guys are too good for me. Okay? আমি কি সব থেকে বড় থেকে শুরু করবো না সব থেকে ছোট থেকে? আপনার নাম কি? Oh my God! A big round of applause for Agastya Roy Chaudhary. Pratik Chakraborty, Sans Roy Chaudhary, Samadrita Chakraborty, Divyansh Das. আমাদের আজকে স্টার অফ দ্য ইভিনিং আগাস্ত্য রয় চৌধুরী এত সুন্দর গান করেছে স্টেজে উঠে। ভালো লেগেছে তোমার? তো ওকে এখন আমার যেতে হবে, আমাদের কারণ ডিনারও তো করতে হবে। কত বাজে? 10:30 হয়ে গেছে, যাবো না? ও আমাকে কিছুতেই যেতে দেবে না। আরেকটা পারফরমেন্স যা শেষ হলো, আমরা বেরোচ্ছি। মিষ্টির হাড়িটা শেষ করতে বলছি। শেষ হয়ে যাবে, চিন্তা করো না। চলো আমরা বের হই। হ্যাঁ বনু, বনু আমরা আসি আজকে, ঠিক আছে? এদিকে তোমার আলিফ আরে যে লেলা। ফাইনালি সুকৃতির থেকে বেরিয়ে আমরা এখন এসেছি সংগতি নবরাত্রি দুর্গোৎসব। এটা হলো জেএনআর কনভেনশন সেন্টারে। একটু বেরোতে দেরি হয়ে গেল, ঘড়িতে সময় এখন অলমোস্ট 10:30। যদিও ভেবেছিলাম তাড়াতাড়ি করে বের হবো, কিন্তু সেটা আর একেবারেই পারলাম না। তো এখানে আসলাম সংগতির পুজোতে। সংগতির পুজোর এটা হলো 3rd ইয়ার। তো এখানে এবার একটু বড় জায়গা নিয়ে করছে ওরাও। ভিতরে বাইরে দেখলাম এক জায়গায় লেখা রয়েছে ডুয়েল দুর্গা কনসেপ্ট। তো ডুয়েল দুর্গা কনসেপ্টটা কি সেটা দেখার জন্য ভিতরে যেতেই হবে। অবভিয়াসলি এখানে কোনো প্রোগ্রাম চলছে, তো চলো ভিতরে যাওয়া যাক। তো ডুয়েল দুর্গা কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি এদিকে শেরাওয়ালি, যেটা নবরাত্রিতে পুজো হয়, সেই দুর্গা এখানে বসানো রয়েছে। আর ওই পাশে রয়েছে আমাদের দুর্গা পুজোর মা দুর্গার পুরো সপরিবারে মা দুর্গা এখানে বসেছেন। ছোটোখাটো করেই পুজোটা, কিন্তু বড় হল নিয়ে দুপাশে দু রকমের পুজো হচ্ছে। এক সাইডে দুর্গা পুজো, আরেক সাইডে নবরাত্রির পুজো। সংগতি থেকে আমরা এখন আসছি সংস্কৃতি প্যাভিলিয়নের পুজোতে। সংস্কৃতি প্যাভিলিয়ন মানে সরবার পুজোতে। কিন্তু এখানে প্রচুর ভিড়, প্রচুর ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা। আবারও রাস্তা জুড়ে আলোর চাদর। এই জিনিসটা আমার আবারও বলছি খুব ভালো লাগে দেখতে, এত ভালো লাগছে। আর ব্রাইটনেসটা কমিয়ে দিলে আরও সুন্দর লাগে।
ফাইনালি শোরবার পুজোতে, এই পুজোটাই লাস্ট এই রাস্তার উপরে বাকি ছিল, যদিও আরও 1-2টো পুজো বাকি ছিল কিন্তু ওগুলো না মনে হয় বন্ধ হয়ে যাবে। কনভেনশন হল তো আর প্রথম যেটা আরও একটা পুজো SBSF এর পুজোটা, মানে সর্বভারতীয় সিলেটি ফোরাম, এইদের পুজোটা এখান থেকে খুবই পাশে হয়, কিন্তু আই থিঙ্ক ওটা বন্ধ হয়ে যাবে। তাই শোরবাটাই দেখে নিই, ওটা রিস্কটা নেবো কিনা দেখি। খুব একটা দূরে না, রিস্কটা নেওয়া যেতেই পারে, কিন্তু তার জন্য গাড়ি ঘোরাতে হবে আর প্রচণ্ড ট্রাফিক, তো একটু চিন্তায় রয়েছি। শোরবার যেখানে ঠাকুর রয়েছে সেখানে পৌঁছালাম, আর এইবার দেখছি সবখানেই কনভেনশন হলে জুতো খুলে ঢুকতে হচ্ছে। একদমই মানে কি আর বলি, এই জুতো খুলে ঢোকার ব্যাপারটা একটু অসহ্যকর ব্যাপার, স্পেশালি যদি লেসওয়ালা জুতো পরে আসি। কোথায় দুজন? হ্যাঁ আসো, গল্প পড়া করে আয়ো, গল্প করতেই আছে ভাই, কত গল্প থাকে তোমাদের পেটে। শোরবার পুজোর এই বছরের থিম ছিল জঙ্গল, তো এটা হচ্ছে জঙ্গলের রিপ্রেজেন্টেশন শোরবাতে। ঠাকুরটা অন্যরকম বানিয়েছে একটু, কি আর বলবো, মানে আমি স্ট্রাকচারটা ঠিক বলতে পারছি না। এখানের মধ্যে একটা নন্দী বসানো, আবার ঠিক বুঝে উঠতে পারছি না যে ব্যাপারটা কি, কিন্তু পিছন দিকে একটা জঙ্গলের পোস্টারের মতো প্রিন্ট করে বেসিক্যালি ওটাকে জঙ্গল থিম বলা হচ্ছে। শোরবার প্রতি বছরে যেমন একটা থিম থাকে, পিছনে ব্যাকড্রপটা তো বাদ দিলাম, ওটা জঙ্গল থিমের ব্যাকড্রপ একটা ক্রিয়েট করেছে, তার বাদে পঞ্চদুর্গা থিম থাকে। তো এখানে রয়েছে রাজরাজেশ্বরী দেবী, গায়ত্রী দেবী, এখানে অবভিয়াসলি কাত্যায়নী দেবী দুর্গা, এদিকে রয়েছে বালা ত্রিপুরা সুন্দরী আর অন্নপূর্ণা দেবী। আর আবারও ঠাকুরটা কাছের থেকে একবার দেখিয়ে দিচ্ছে তোমাদের। ঠাকুরটা সত্যি সুন্দর করেছে। এই মূর্তিটা তোমরা জানি না মনে আছে কিনা, এটা আমরা সেই কুমোরটুলিতে দেখেছিলাম। দেখা হয়েছে এখানে কুন্তল আর তনুশ্রীর সাথে। ব্যাঙ্গালোরে ওদের প্রথম পুজো, তাই তো? মানে ব্যাঙ্গালোরে থাকা এবার। আচ্ছা, বর্ষা গেছিলাম। ও এখন বর্ষা দেখে এখানে বর্ষা তো খোলাই থাকবে। হ্যাঁ, বর্ষাতে তো বর্ষা রাত 2টো পর্যন্ত খোলা থাকে। কেমন লাগলো পুজো করে বলো? আজকে সপ্তমীটা একটু বেশি হেক্টিক হয়ে গেছে, আমি জানি, তুমি এটাই বলবে। ষষ্ঠীটাও খুব হেক্টিক হয়ে গেছে, মোটামুটি হ্যাঁ দূরের গুলো হয়ে গেছে। এখন একটাই পুজো দূরের যেটা বাকি রয়ে গেছে, ওটা হচ্ছে ঐকতা। আমি জানি না ওটা কখন কভার করতে পারবো, খুব ইচ্ছা। ঐকতাটা মিস করতে একদম ইচ্ছা করে না। দূরে, অনেক দূরে হেব্বালে যেতে হবে, বাট উইল সি হোয়াট ক্যান উই ডু। তবে একটা কথা না বলে পারছি না, অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম শোরবাতে, কারণ জঙ্গল থিম বলেছিল। অ্যাকচুয়ালি দেখি থিমটা জঙ্গল বলা যায়, আই ডোন্ট থিঙ্ক সো। মানে একটা পোস্টার প্রিন্ট করা হয়েছে, যে তুমি দেখতে পাচ্ছ, লাইক লিটারালি একটা ব্যাকড্রপ পোস্টার প্রিন্ট করে লাগানো হয়েছে। সো আই উড কল ইট আ জঙ্গল থিম। কিন্তু হ্যাঁ, ঠাকুর খুব সুন্দর, ঠাকুরটা খুব সুন্দর আছে। কিন্তু এবার তোমাকে আর ব্লক করে দেবো না, ব্লক করার কিছু নেই ভাই, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। লেট নাইট ডিনারের ব্যবস্থা আমাদের আজকে করতে হচ্ছে এম্পায়ার রেস্টুরেন্টে। আজকে আর সেই ঠান্ডা ঠান্ডা খাওয়ার স্টলগুলো থেকে খেতে একেবারেই ইচ্ছা ছিল না। প্রচুর রেস্টুরেন্টের কথা ভাবনা চিন্তা করে ভাবলাম একমাত্র এম্পায়ারই পাবো, যেটা লেট নাইট পর্যন্ত খোলা থাকে। আর এম্পায়ারের খাওয়া মন্দ তো হয় না, তো তাই এম্পায়ারে ঢুকে গেলাম। আচ্ছা, क्या मिला है तुमको? ये कहाँ से मिला है? সুকৃতির থেকে পাওয়া আমাদের আজকে কি বলে ওই গিফটের মধ্যে, অভ্যর্থনার মধ্যে আমাদের 3টা জিনিস পেয়েছি। একটা বুকে পেয়েছি, একটা এটা পেয়েছি, একটা মেমেন্টো পেয়েছি। মেমেন্টো আর এগুলো পরে দেখাবো। মিষ্টিটা একবার খুলে দেখি, ভাবছি কি আছে। দেখে তো মনে হচ্ছে রসগোল্লা টাইপেরই কিছু। রসগোল্লাই রাত বাজে 1টা, তাই কি? অলমোস্ট, না 1টা বাজে না, 12:40, 1:45। আর আমরা এখন ডিনার করতে এসেছি। তো বললামই এম্পায়ারে এসেছি। এখানে মিষ্টিটা এটা হবে খাওয়ার পর। তবে এখন ডিনারে রয়েছে চিকেন টিক্কা অর্ডার করেছি, ঘি রাইস অর্ডার করেছি, আর বাটার চিকেন অর্ডার করেছি। যা পাওয়া যাচ্ছে এখন, বা ওটার দিয়ে কোনো রকম কাজ চালানো আর কি। বাড়িতে এসে হাতে আরেকটা ট্রফি নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এগেন থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। বাট সবার আগে সুকৃতিকে অনেক অনেক থ্যাংক ইউ। সুকৃতি একটা অনেক বড় ইনিশিয়েটিভ নিয়েছে বলতে পারো, ফার্স্ট টাইম। আর আমরা সেখানে যে এক পার্ট নিতে পেরেছি, সেটার জন্য আমরা ভীষণ হ্যাপি। সত্যি ইটস আ কোলাবোরেটিভ এফর্ট। হ্যাঁ, আমাদেরও ইচ্ছা ছিল সুকৃতিকে একটা যদি পরিচয় একটু তোমাদের কাছে যদি নিয়ে আসতে পারি, সেটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি। আর সেটার বিনিময়ে যে ওরা আমাদেরকে এত বড় একটা সম্মান দেবে, সেটা আমরা সত্যি ভাবতে পারিনি।
সো অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমাদেরকে তো আর কি বলবো, কতবারই বা ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়ে ছোট করব না বেশি, কিন্তু সত্যি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে এই অবসরটা, এই চান্সটা আমাদেরকে দেওয়ার জন্য, যে আমরা কিছুটা হলেও তোমাদের লাইফের একটা পার্ট হতে পেরেছি। সেটাই। আর তোমরা এভাবেই সাথে থেকো আমাদের। আর আমাদের এই পুজোর ভিডিওগুলো তো এখন আর কয়েকটা দিনই বাকি, তারপর তো এই বছরের পুজোটাও শেষ হয়ে যাবে। তো অনেক অনেক ঘুরো, অনেক অনেক ঠাকুর দেখো, আর এভাবেই আমাদেরকে অনেক সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই ছিল আমাদের আজকের সপ্তমীর ব্লগ। দেখতে দেখতে সপ্তমী শেষ, আর 2 দিন না। মানে রিনি এই যেটা দেখালো, এটা কিন্তু আসলো যে 2 দিনে শেষ হবে, ভাগ্যিস। মানে এই দৌড়াদৌড়িটা শেষ হবে। তো আর আমার মন খারাপ যে আর 2 দিনের মধ্যে পুজো শেষ হয়ে যাবে। না, ওরও মন খারাপ আছে, পুজো শেষ হয়নি, কিন্তু আর বাস 2 দিনের পরে তারপরে সেই আসবে ব্যাপারটা হয়ে গেছে, চলে গেছে, এর মধ্যে থেকে যাবে। তো কালকে আবার একটা নতুন দিন হতে চলেছে, অষ্টমী, সব থেকে বড় দিন দুর্গাপুজোর। অষ্টমী নিয়ে অনেক প্ল্যান রয়েছে, অনেক কিছু রয়েছে, সবারই থাকে, আমাদেরও রয়েছে। আর কালকে রয়েছে অষ্টমীর অঞ্জলি, তো সেটারও প্রিপারেশন নিতে হবে। তবে এখন কিন্তু রাতে 2 বেজে গিয়েছে। যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি র্যাপ আপ করবো, হচ্ছে না। কালকে কিছু একটা করতে হবে, কাট ডাউন করতে হবে, এত ঘুরলে হবে না। আমরা নিজেই বলছি, আমি ঘুরতে খুব পছন্দ করি, কিন্তু প্রচন্ড শারীরিক নির্যাতনা হয়ে যাচ্ছে এখন। তো এনিওয়ে, আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।